আজ অনেকদিন পর মাছ কেনার জন্য আসলাম বাজারে। তো প্রথমত আসছিলাম গুড়া মাছ কেনার জন্য, বাট এখানে এসে কোনো গুড়া মাছ পাচ্ছি না। তারপর হঠাৎ করে মাথায় কি যেন আসলো, আর বাজারে এসে সবচেয়ে বড় মাছ দেখার চেষ্টা শুরু করলাম। তো এখানে এসে দেখলাম যে দুইটা মাছই বড় আছে। তো দুইটাই কেনার একটা প্রয়াস জাগলো। তো কি আর করার, দুইটা মাছই কিনে নিলাম। আর দুইটা মাছের ওজন এখানে মেবি ক্যামেরাতে আসতেছে না, বাট এইভাবে কিন্তু খালি চোখে ভালোই দেখা যাচ্ছে। দুইটা মাছের ওজন এখানে প্রায় 7.5 কেজির মতো আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 7.5 কেজি মাছ। এখানে মাছের দাম আসছে আমাদের মোটামুটি 2700 টাকার মতো। তো মাছ এখানে আমরা কিনে ফেললাম। তো যেহেতু বড় মাছ কিনলাম এবং বাজারে বড় মাছ, তো না কাটার সিদ্ধান্তই নিলাম, কারণ এখানে তারা কেটে দিত যদি আমি বলতাম, কিন্তু বড় মাছ বাড়িতে নেওয়ার যে আনন্দ সেটার জন্য আসলে এখানে কাটলাম না। আর বিশেষ করে বড় মাছ বাড়িতে যে লোকজন আছে তারা দেখলেও অনেক খুশি হবে। সব মিলে কিন্তু মাছ আর কাটলাম না। তো ওনাকে বললাম যে আপনি ওটা এক কাজ করেন, যে বেঁধে দেন, ব্যাগও নাই, তো আমরা এভাবেই নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। বড় কথা হচ্ছে যে মাছ কেনার পর ভাঙতি যে টাকা সেটা আর নাই গে আর কি হাতে। 1000 টাকার নোট, তো 1000 নোট ভাঙিয়ে আর ব্যাগ কিনতে চাচ্ছি না আর কি, এজন্য এভাবে বেঁধে দিল উনি। তো মাছটা দুইটা হাতে নিয়ে দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে মাছগুলো আসলে ছোট দেখা যায়, কেন জানি বুঝি না। আরো অনেক বড় বড় মাছ দেখছি, মেলাতেও গেছিলাম, আপনাদের দেখাইছি পূর্বে অনেক বড় বড় মাছ, কিন্তু অনেক ছোট দেখা যায়। কিন্তু এখানে এই মাছগুলো অনেক ছোট দেখা যাচ্ছে। তো এক একটার ওজন 3.5 কেজির উপরে। তো কত টাকা ধরছে সেটা সঠিক বলতে পারতেছি না, জাস্ট উনি ওজন দিছে, ওজন দিয়ে বলছে যে এত দাম আসছে। তো আমরা একটু দর কষাকষি করে 2700 টাকার মধ্যে এটা কিনে নিলাম আর কি। তো এখন দেখতে পাচ্ছেন এক হাতে কিন্তু মাছটি, দুইটা মাছ যেহেতু রাখা খুবই কষ্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, বলা হয় নাই দুইটা কেন, অনেকে বলতে পারেন মানুষ একটাই কিনতে পারেন, আপনি দুইটা কিনছেন কেন। দুইটা কেনার কারণ হচ্ছে যে আয়ান কিন্তু ওর নানু বাড়ির, আর ওর নানু বিদেশ থেকে আসছে গতকালকে। তো বাড়ি থেকে মা বলে দিছে যে মাছ কেনার জন্য, যার কারণে এখানে আসা। কিন্তু এখানে এসে যেহেতু এক সাইজের দুইটা মাছ পেয়ে গেলাম, তো চিন্তা করলাম যেহেতু আয়ান ওই বাড়িতে এবং আয়ানের নানা থেকে আসছে, তো ওই বাড়ির জন্য একটা নিয়ে নেই, এই জন্য আর কি দুইটা মাছ একেবারে কিনে নিলাম। এবং মাছগুলো নিয়ে এক পর্যায়ে আমরা বাড়িতে চলে আসলাম। সর্বপ্রথম আমাদের বাড়িতেই আসছি, এখানে মার কাছে মাছগুলো দিব। মা একটা দেখে রাখার পর আমি অপর মাছটি নিয়ে চলে যাব 50 কুর, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে, সেখানে নিয়ে যাব। তো এখানে মাছ নিয়ে আসার পর যখন মাছ খুলতেছিলাম আর মাকে বলতেছিলাম, তখন মা বলতেছিল যে আর কোনো পাইছস না, এত বড় মাছ তো মজা লাগে না। তো আসলে সে কথাটা সত্য, মাছটা যখন কাটছে খাওয়া দাওয়া করছি, আসলে সেই রকম একটা স্বাদ পাই নাই। আর যত বড় মাছ ততগুলো গুটি কিন্তু এখানে হয় নাই, কেন জানি। মাছটার মাথাটা অনেক বড় হয়ে গেছে, কাটার পর আর এরকম পাই নাই। তো বাড়িতে একটা দিয়ে মা দেখে একটু তুলনামূলক যে ছোট সেটাই রাখছে, যেহেতু ওইটা আরেক জায়গায় নিয়ে যাব তাই বড়টাই দিয়ে দিছে। তো এখানে মাছটা নিয়ে আমি আর ব্যাগ নিতে মনে নাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলে ঝুলিয়ে রাখছি। আর নেঙুটা কিন্তু মাটিতে ঝুলছে, হেঁচুর পারতেছে আর কি, এক কথা যেটা বলে। তো সেটা এক পর্যায়ে আমরা নিয়ে এভাবেই চলে গেলাম। আর ভিতরে একটা ভয় ছিল, যদি কুকুর নাগাল পায় তাহলে আজকে শেষ। তো মাছটা নিয়ে চলে আসলাম আয়নের নানু বাড়িতে। আয়ান প্রথম দিকে এক্সাইটেড থাকলেও পরবর্তীতে মাছটা দেখে সে ভয় পাওয়া শুরু করলো এবং মাছটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই মাছটা কাটার জন্য এর আগে একটা মাছ আনছিলাম, সেই মাছটা কেটে আমার শাশুড়ির হাত কেটে গেছিল, সেই ভয় থেকে কিন্তু এখন খুব সাবধানে মাছটা কাটতেছে, দেখতেই পাচ্ছেন।